হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ভিডিওস। তো আপনারা সবাই দেখতেছেন আমাদের সুন্দর সুন্দর কিউট কিউট চিকেন চিক্স অ্যান্ড রোস্টার্স ফিডিং ভিডিও। তো এই সম্পর্কে আজকে আমরা একটা নতুন তথ্য দেব, যেটা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। তো জানতে হলে বিষয়টা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো এই যে মুরগিগুলো দেখতেছো, এইগুলো হচ্ছে কি যে একটা ছাউ আছে আর কতগুলো যে দেখতেছো, এগুলো সবই ডিম পাড়ে। তো প্রতিদিন মুরগিতে কিভাবে ডিম পারবে সেইটাই টিপসটা আজকে বলবো। তো তোমরা অবশ্যই সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবা। আমাদের খামারে বা আমাদের ছোট্ট ছোট্ট ফার্ম বলতে পারো, আমাদের ছোট্ট একটা ফার্ম। তো এইখানে আমরা মুরগি পালন করি। এই মুরগিগুলোকে আমরা নিয়মিত খাবার দিই, কিন্তু তাতেও ডিম পারে না আমরা দেখি মাঝে মাঝে। কিন্তু যখন আমরা এই মুরগিগুলাকে সুন্দর ঘাসের জমিতে বা পালন শাক, তারপরে হচ্ছে যে কফি শাক, এগুলো মানে বিট কফি বলে, বিট কফি তো না, এটা হচ্ছে গোল কফি, এগুলো শাক খাওয়াই বা এদেরকে আমরা ঘাস খাওয়াই, লতা পাতা খাওয়াই, পোকা খাওয়াই বা পোকা খাওয়ার জন্য ছেড়ে দিয়ে দেখছো এরা যে কী কী টকায় টকায় খাচ্ছে। তো এইগুলোর ভিতরে ছাড়ান দিলে এগুলোতে প্রচুর পরিমাণের কি থাকে জানি না, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যার ফলে এরা প্রচুর প্রচুর ডিম পাড়ে। যে প্রতি সময় ডিম পাড়ে, যে একটা মুরগির 20টা ছাও আরও ডিম পারছিল, আমরা খাইছি, প্রচুর ডিম পাড়ে। তো সবাই অবশ্যই মুরগিগুলোকে চেষ্টা করবে সুন্দর পরিবেশে, ঘাস আছে এমন জায়গায় বা পোকামাকড় আছে এমন জায়গায় ছাড়া রাখতে, এবং একটু খেয়াল রাখতে যাতে করে বেজিতি বা শিয়ালে না খেয়ে ফেলে। তো বন্ধুরা, তোমরা এই দেখো, এই যে এই মুরগিটা আমার খুবই পছন্দের, অনেকগুলো বাচ্চা আছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে চ্যানেলটার পাশে থেকো। এই দেখো বিগ রোস্টার চলে আসছে, আর একটা ভালো রোস্টারও রাখতে হয়, তা না হলে মুরগিতে ডিম পারলে ছাউ ফুটে না। বা আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে।